যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সংস্কার কমিশনের ঐকমত্য কমিশন যেটা হয়েছে, তার প্রধান বলেছেন, পত্রিকায় এসেছে, যে আগামী 1 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন। আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনের তো অসুবিধা কোথায়? আমি বারবার বলেছি, যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের। কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব না, এটা উচিত হবে। জনগণ এই কারণে সবাই যেতে রাজি না, আর সেজন্যই আমরা বলি যে 1 দফার জন্য আমার হাজারো ভাই খুন হয়েছে, গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, জেল খেটেছে, পালিয়ে বেরিয়েছে, সম্পদহানির শিকার হয়েছে। সেই 1 দফার অবশিষ্ট কাজ 1 নম্বর, সেটাই প্রথম করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই যে লড়াই, এই লড়াই ফাঁসিবাদ বিরোধী লড়াই যারা সামনের কাতারে ছিলেন, সেই তরুণ সমাজকে সামনের কাতারে থাকতে হবে। আমি কি আশা করতে পারি যে শহীদ জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, যারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী এই তরুণ সমাজ, আপনারা কি সেই লড়াইয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে রাজি আছেন? আপনারা 2 হাত তুলে বলুন, রাজি আছেন আপনারা? আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটার বাধা দেওয়ার, এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারণেই কখনো ছিল না, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের এই লড়াইয়ের, আপনাদের এই আন্দোলনের সাফল্য কামনা করে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ।